1988 সাল ফেব্রুয়ারি মাসের 24 তারিখ গোটা ভারতের শোরগোল ফেলে দিয়েছিল স্কুল ক্রিকেটের একটা রেকর্ড। হ্যারিস সিলডে সেদিন সেন্ট জেভিয়ার্সের মুখোমুখি হয়েছিল শারদাশ্রম বিদ্যামন্দির। শারদাশ্রমের দুই কিশোর ক্রিকেটার শচীন টেন্ডুলকার এবং বিনোদ কাম্বলি 664 রানের একটা রেকর্ড পার্টনারশিপ তৈরি করেন, যে পার্টনারশিপ শচীনকে গোটা দেশে পরিচিত করে দেয়। তারপরে তার দীর্ঘ ক্রিকেট কেরিয়ার কারোর অজানা নয়। বিনোদ কাম্বলিও পরবর্তীতে সুযোগ পেয়েছিলেন বারবার, কিন্তু সেই ছেলেটার কি হলো, যে ছেলেটা টানা দুদিন প্যাড গ্লাভস পরে অপেক্ষা করছিল সেই পার্টনারশিপ ভাঙলেই মাঠে নামবে বলে। সেদিন তার আর মাঠে নামা হয়নি, আলোকবর্তিতা থেকে অনেক দূরেই থেকে যেতে হয়েছিল। 1988 সালে সেই অপেক্ষা শুরু অমল মজুমদারের। তারপর সারা জীবন ধরে শুধু অপেক্ষাই করে গিয়েছেন। যা যা পাওয়ার জন্য অপেক্ষা করেছেন তা কিছুই পাননি, বরং বারবার তার জীবনে সঙ্গী হয়েছে হৃদয় ভাঙার যন্ত্রণা। নিজের প্রথম রঞ্জি ট্রফির ম্যাচেই 260 রান করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের রান হিসেবে সেটা ছিল তখন বিশ্ব রেকর্ড। 20 বছরের বেশি লম্বা কেরিয়ার, 11,000-এর বেশি রান। যারা রঞ্জি ট্রফি দেখেছেন তারা জানেন এই প্রতিযোগিতায় অমল মজুমদার একজন কিংবদন্তি, কিন্তু তারপরেও তার জাতীয় দলে জায়গা হয়নি। হয়তো ভুল সময় এসেছিলেন বলেই। বারবার নির্বাচকরা বলেছেন অমল অবশ্যই যোগ্য, কিন্তু মিডল অর্ডারে দ্রাবিড় সৌরভরা আছে, কার জায়গায় জায়গা দেবে? শুধু ভারতীয় দল কেন, বঞ্চনার শিকার হয়েছেন মুম্বই ক্রিকেটেও। সালটা 2001। অস্ট্রেলিয়ায় আয়োজন করা হয়েছিল চ্যাম্পিয়ন্স কাপ। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতের একদিনের প্রথম শ্রেণীর ক্রিকেটের চ্যাম্পিয়ন দলরা এই প্রতিযোগিতায় খেলার কথা ছিল। মুম্বাইয়ের বাকি ক্রিকেটারদের সঙ্গে বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন অমল মজুমদারও। অস্ট্রেলিয়ার মাঠে সেই প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করতে পারলে ভারতীয় দলে জায়গা পাওয়া প্রায় নিশ্চিত ছিল, কিন্তু তার লাগেজ সিকিউরিটি চেকিং এর পর তাকে ফোনে জানানো হয় তিনি অস্ট্রেলিয়া যাচ্ছেন না। কেন? তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলা হয়। বলা হয় পাঞ্জাবের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচে তিনি মুম্বাইয়ের অফিসিয়াল জার্সি না পরেই টস করতে চলে গিয়েছিলেন। আসল বিষয়টা ছিল সেবার মুম্বাইকে যে কোম্পানির স্পন্সর করেছিল রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের ব্যর্থতার পর তারা বুঝতে পারে সে সিদ্ধান্ত ভুল ছিল। তখন আর উপায় না দেখে তারা অমলের জার্সি না পরে টস করতে যাওয়াকে ইস্যু করে এবং ক্ষতিপূরণ দাবি করে। মুম্বাই তাই অমলকে অস্ট্রেলিয়া যেতে দেয়নি। পরে অবশ্য সেই ক্রিকেটার মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি জেতেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এতটা সফল এক ক্রিকেট ব্যক্তিত্বকে অবসরের পরেও কোথায় কাজে লাগাতে পারল ভারতীয় ক্রিকেট? যখন প্রশ্ন উঠছে আদৌ নিজের দীর্ঘ ক্রিকেট সাধনার স্বীকৃতি কি এ জীবনে পাবেন অমল, ঠিক তখন 2023-এ তাকে আনা হলো ভারতের মহিলা দলের কোচের দায়িত্বে। আর তারপর তো ইতিহাস। হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষদের নিয়ে প্রথমবারের জন্য ভারতের মহিলা ক্রিকেট দলকে বিশ্বজয়ের স্বাদ এনে দিলেন। আর 1988 সাল থেকে নিজে যে অপেক্ষা করে যাচ্ছিলেন সেই অপেক্ষার অবসান মিটল 37 বছর পর। তিনি আমাকে, আপনাকে, সবাইকে শিখিয়ে গেলেন অপেক্ষা করতে হয়, অপেক্ষা করতে জানতে হয়।